বিষক্রিয়া, প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধ। অনেক ধরনের পদার্থ বিষক্রিয়ার কারণ হতে পারে। রাসায়নিক পদার্থ যেমন কসমেটিক, ক্লিনিং লিকুইড, ঔষধ, কীটনাশক, কিছু উদ্ভিদ, মাশরুম ইত্যাদি। কিছু ঔষধ ও রাসায়নিক পদার্থের খুব অল্প পরিমাণও ছোট শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। কিছু বিষাক্ত পদার্থ প্রথম কয়েক ঘন্টার মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না, অথবা সেই ব্যক্তি দ্রুত পেট ব্যথা, রসায়নের মতো গন্ধযুক্ত শ্বাস, বমি, শ্বাসকষ্ট, নিদ্রাহীনতা এবং বিভ্রান্তি দেখা দিতে পারে। বিষক্রিয়া প্রায় দুর্ঘটনাবশত ঘটে, যেমন ঘরে শিশু থাকাকালীন অবস্থায় ঔষধ ঠিক জায়গায় না রাখা। ছোট শিশুদের জিজ্ঞাসু স্বভাব থাকে এবং তারা সব কিছু মুখে দিতে চায়। দ্রুত ব্যবস্থা নিন এবং যা এখনো তার মুখে আছে তা সরিয়ে ফেলুন। দ্রুত একটি বিষকেন্দ্র বা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাদের জানান ঔষধ বা পদার্থটি কী, কত পরিমাণ খেয়েছে এবং কখন খেয়েছে। যদি কোনো ব্যক্তি বিষ খেয়েছে আপনি তা ধারণা করেন, তাকে বমি করাবেন না। বমি সাধারণত বিষক্রিয়া সহায়ক নয় এবং বিপজ্জনক হতে পারে। তার পরিবর্তে বিষকেন্দ্র বা স্থানীয় হাসপাতালে ফোন করুন। তাদের নির্দেশ অনুসরণ করুন এবং প্রয়োজনে চিকিৎসার জন্য নিয়ে যান। পদার্থের বোতল বা নমুনা সঙ্গে নিয়ে যান। কিছু সাধারণ গৃহস্থালী জিনিস যেমন ব্লিচ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। ত্বক লাল ও জ্বালা ভাব দেখা দিতে পারে। ত্বকে কোনো রাসায়নিক পদার্থ বা বিষের সংস্পর্শ হলে 20 মিনিট ধরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি বিষ চোখে যায়, চোখটি সাবধানে খোলা রাখুন এবং 20 মিনিট পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি বিষ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে, যেমন গ্যাসের ধোঁয়া, তাহলে অবিলম্বে ব্যক্তিকে মুক্ত বাতাসে নিয়ে যান। ইলেকট্রনিক জিনিস শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। তারা যন্ত্রটি ভাঙতে পারে এবং ছোট ব্যাটারি মুখে দিতে পারে। এটি খাওয়া খুবই বিপজ্জনক। ব্যাটারি শরীরে গর্ত বা ক্ষতি করতে পারে। মনে রাখবেন, বিষক্রিয়া প্রতিরোধযোগ্য। আপনার পরিবার নিরাপদ রাখতে সকল প্রকার বিষ, ঔষধ ও রাসায়নিক পদার্থ শিশুদের নাগালের বাইরে উঁচু স্থানে বা তালাবদ্ধ আলমারিতে রাখুন। বিষগুলো স্পষ্টভাবে লেবেল দিন। বিষকেন্দ্র বা স্থানীয় হাসপাতালের ফোন নাম্বার আপনার ফোনে রাখুন বা জরুরি সময়ে সহজে খুঁজে পাওয়া যাবে এমন স্থানে রাখুন।